যে বাইকটা নিয়ে আমরা আজকে শুট করতেছি এটা হচ্ছে জিপিএক্স ডেমন। হঠাৎ করে এরকম মনে হইতে পারে যে এতদিন পরে এসে আমি কেন জিপিএক্স ডেমনের শুট করতেছি। বাইকটা দেখতে জিপিএক্স ডেমন মনে হইলো এই বাইকটার মধ্যে বিশাল বিশাল কিছু চেঞ্জ আছে। যদি আমরা একটু ক্লোজ এখানে দেখি তাহলে আমরা দেখবো এখানে লেখা আছে 250R, GR250R। এর আগে আমরা যে জিপিএক্স ডেমনটা দেখছিলাম ওটা ছিল GR165R, অ্যান্ড এটা হচ্ছে 250R। অনেক প্রতীক্ষার পরে এই বাইকটা হলো বাংলাদেশে লঞ্চ হয়ে গেল, অ্যান্ড বেশ কয়েকটা কালারেই লঞ্চ হয়েছে। আজকে এই বাইকটা আমরা চালাবো, এই বাইকটার স্পেসিফিকেশন বলবো, অ্যান্ড কী কী পার্থক্য আছে, কী কী জিনিস আপগ্রেড করা হয়েছে এবং কী কী জিনিস আরেকটু আপগ্রেড করা যাইতো, ওই ব্যাপারগুলো নিয়েই কথা বলবো। বাইকটার মধ্যে যেই ইঞ্জিনটা ইউজ করা হয়েছে এটা লিকুইড কুল সিঙ্গেল সিলিন্ডার অ্যান্ড 4 ভ্যালভের একটা ইঞ্জিন। যে বাইকটা হচ্ছে 250 সিসির, 1 সিসি কম আছে যদিও, 249 সিসির মূলত, যদি একদম কাটায় কাটায় বলতে চান। অ্যান্ড এটা হচ্ছে হাইপার কোয়াড্রো ইঞ্জিন। এটা স্মুথ পারফরমেন্স দেওয়ার জন্য এই হাইপার কোয়াড্রো হচ্ছে আপনাকে একদম স্মুথ একটা পারফরমেন্স দিবে, সেটা একদম স্লো স্পিডে হোক বা ফাস্ট স্পিডেই হোক। আমি এই বাইকটা চালায় আসছি, শহরেও আমি কিছু শ্যুট করছিলাম, 300 ফিট রোডেও আমি কিছু শ্যুট করছিলাম। চলেন ওই শ্যুটগুলো দেখে আসি, তাহলে আমরা ইঞ্জিন পারফরমেন্স সম্পর্কে হালকা একটা আইডিয়া নিতে পারবো। লেটস স্টার্ট। অ্যান্ড আমি অলরেডি মিরপুর থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত চালায় আসছি। মাশাল্লাহ, মিটারটা কি সুন্দরভাবে অন হয়, অ্যান্ড দুইটা এটার স্ক্রিন আছে। আমি একটু অ্যানালগ শেপের ডিজিটালটা দিয়ে রাখছি, মানে ডিজিটালি অ্যানালগ যেটা ওটা দিয়ে রাখছি। চলেন একটু রাইড করি। নর্মালি আমি যেটা করি, আমি হচ্ছে কোনো বাইকের ফার্স্ট ইমপ্রেশন করতে হলে কোনো একটা ফাঁকা জায়গায় যাই, দেন ভিডিও শ্যুটটা করি বাইকের, দেন হচ্ছে রাইডিংটা করি। কিন্তু আজকে ওই ফাঁকা জায়গায় যাওয়ার সময় আমি এখন শহরের মধ্যে এই 250 সিসির যে র পাওয়ারটা ফিল করতেছিলাম, আমার মনে হলো যে এটার একটা ভিডিও রেকর্ড না নিয়ে রাখলে মানে এটা আমার যারা অডিয়েন্স তাদের সাথে বেইমানি হয়ে যাবে। এটা আমার কাছে পাওয়ারটা মনে হয়েছে যে প্রয়োজনের চেয়ে একটু বেশি দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমি 165 যেই জিপিএক্সটা চালাইছিলাম, বা 160 বা 165, ভাই ওইটা চালায় আমি বলছিলাম যে ওইটার মধ্যে আসলে 200 বা 250 ফিলটা পাওয়া যায়, কিন্তু এইটা চালায় মনে হইতেছে যে না, এটা সামথিং স্পেশাল। অ্যান্ড ঢাকা শহরের জন্য যেই কোনো গাড়ি বা যা খুশি তা আপনি যদি ওভারটেক করতে চান, এই ব্যাপারটা খুব ইজি লাগবে আপনার কাছে, এরকমটা আমার ফার্স্ট রাইডে মনে হইতেছে। ইঞ্জিন পাওয়ারের সাথে যদি ভাইব্রেশনের কথা বলেন, আসলে যখনই ইঞ্জিনের পাওয়ার বাড়বে তখন একটু ভাইব্রেশন বাড়বে, এটা স্বাভাবিক, কারণ প্রত্যেকটা ইঞ্জিন পাম্পিংয়ের মাধ্যমে চলে, এখানে একটা ব্লাস্টের ব্যাপার আছে, তো ভাইব্রেশন থাকবে। ভাইব্রেশন না হলে ওটা হবে হচ্ছে ইলেকট্রিক বাইক। তো এটাতেও ভাইব্রেশন আছে, কিন্তু ওইরকম না যে আপনি চালাইলে একদম চালাইতে পারবেন না বা এরকম কিছু না, নর্মাল স্টার্টের যে ভাইব্রেশনটা। তবে হাই স্পিডে ভাইব্রেশন ফিল করা যায় না, লো স্পিডে যতটুকুই যা ফিল করছি, হাই স্পিডে কোনো ভাইব্রেশন ফিল হয় নাই। অ্যান্ড এইটার ইঞ্জিনের আরেকটা বিশেষত্ব আমার কাছে মনে হইলো, এই জিনিসটা একটু এখনই বলে রাখি। হাই স্পিডে যেমন তেমন, আমি ভাবছিলাম 250 সিসির বাইক লো স্পিডে হয়তো ওই স্মুথনেসটা থাকবে না, কিন্তু এই হাইপার কোয়াড্রো ইঞ্জিনের যে ব্যাপারটা দেখলাম সেটা হলো লো স্পিড। যেমন আমি যখন জ্যামে পড়ছিলাম তখন আমার ক্যামেরাটা লাগানো ছিল না, আমি 6 থেকে 8-10 স্পিডে চালাইতেছিলাম, অ্যান্ড ওটার মধ্যেও বেশ স্মুথনেস ছিল। এটার প্রমাণ আমি এইখানে একটু আপনাদেরকে হালকা করে দিয়ে দিই, তারপরে আমরা আবার 300 ফিট রোডে গিয়ে একটা টান দিব, যদি ওইখানে চেকপোস্ট থাকে, বাট তারপরে একটু টান দেওয়ার ট্রাই করব। দেখেন আমি 1 নাম্বার গিয়ারে নামায় ফেলছি, অ্যান্ড আমার স্পিড ধরেন আমি 8-এই রাখবো, সুন্দর 8-এ চলতেছে। মানে জ্যামের মধ্যে এরকম 8-10-এ আপনি সুন্দর চালাইতে পারবেন। অ্যান্ড যেহেতু এটা একটা পাওয়ারফুল ইঞ্জিন, এই স্পিড থেকে আপনি চাইলেই এইভাবে রান করে ফেলতে পারবেন। মানে সেকেন্ডের মধ্যে যেই সমস্ত গাড়িগুলো আপনাকে পার হয়ে আগে চলে যেতেছিল, চাইলে ওগুলাকে পেছনে ফেলে দেয়া সম্ভব। ভাই পাওয়ারের যে ফিল, ওইটা এই বাইক চালায় মানে হারে হারে ফিল করতেছি, পুরা হারে হারে। এরপর হচ্ছে বাইকের মিটার। এটা হচ্ছে ফুললি টিএফটি একটা মিটার, যেটার মধ্যে 2টা ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এটা যে একটা 250 সিসির বাইক, মিটার দেখলে কোনোভাবেই বোঝার উপায় নাই। আমি যখন চালাইছি ভ্লগিং লুকে যখন মিটারটা দেখছি, ভাই অদ্ভুত সুন্দর একটা মিটার, অদ্ভুত সুন্দর একটা লুকস দিছে হচ্ছে আমার ভিডিওর মধ্যে। অ্যান্ড এই মিটারটার মধ্যে সব ধরনের ইনফরমেশনই আপনাকে ওরা শেয়ার করবে।
যেমন স্পিড, আরপিএম, ফুয়েল গজ, এরপরে হচ্ছে যেই ট্রিপ মিটারগুলা থাকে, এবং এছাড়াও 2টা রাইডিং মুড। আর এই মিটারে আরেকটা মজার ব্যাপার আছে, সেটা হলো আপনি চাইলে মোবাইলের স্ক্রিন এই মিটারের মধ্যে শেয়ার করতে পারবেন। সেটা হলো আপনি কোনো একটা জায়গায় যাচ্ছেন, আপনি ওইখানে ম্যাপটা এখানে শেয়ার করে রাখতে পারবেন, তাহলে আপনার ফোন বের করে দেখতে হবে না। অথবা এটা যদিও জরুরি কিছু না, আপনি চাইলে ইউটিউবের ভিডিও এখানে শেয়ার করে রাখতে পারবেন। বাইকটার কর্নারিং ক্যাপাবিলিটি মোটামুটি ভালো। বাইকে বসে থাকলে মনে হয় যে হাইটটা একটু বেশি, কর্নারিং করতে গেলে হয়তো কনফিডেন্ট পাওয়া যাবে না, আসলে ব্যাপারটা ওরকম না। আসলে এই বাইকটার ট্যাঙ্কের শেপের কারণে এই বাইকে বসলে এই বাইকটার হাইট বেশি মনে হয়, কিন্তু আসলে অনেক খাটো মানুষ এই বাইকটা চালাতে পারে, কারণ আপনি যখন পা নামাবেন তখন নিচে সুন্দর রাস্তা আপনার পায়ে এসে লাগে। মানে ওরকম হাইট বেশি না, কিন্তু চালাইতে গেলে আপনার মনে হবে যে আপনি অনেক উঁচুতে বসে আছেন বা এরকম কিছু একটা ফিল হয়। যাক, আমরা কথা বলতে বলতে চলে আসছি হচ্ছে 300 ফিটে। আওয়াজ শুনছেন ভাই? শহরের মধ্যে আমার কাছে এই আওয়াজটা একটু, আসলে আমি একটু বেশি ভদ্র রাইডার তো, আমার কাছে মনে হইতেছিল একটু প্রয়োজনের চেয়ে বেশি আওয়াজ দিতেছে। বাট আশা রাখি বড় রাস্তাতে এটা কোনো ঝামেলার কারণ হবে না। এমনিতে হেলমেটের ভিতরে প্রবলেম যে করে ব্যাপারটা তা না, কিন্তু আছে না একটা স্পোর্টস বাইকের যে ফিলটা, ওইরকম একটা ফিল, একটা সাউন্ড একটা দেয় আর কি। এখন এই সাউন্ডটা আসলে এটা অনেকে ভালো বলবো, অনেকে খারাপ, বাট আমার কাছে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে খারাপ। মানে রাতে যখন এলাকায় ঢুকি তখন ওই এলাকার মধ্যে একটু লাউড এক্সস্ট হইলে আমার মনে হয় যে একটু লোকজন ডিস্টার্ব ফিল করতেছে। আবার যখন রাইডে বের হই তখন মনে হয় আর একটু লাউড হলে ভালো হতো। তবে আমার কাছে যেটা মনে হয় যে এখনো পর্যন্ত বাংলাদেশে যে কয়টা বাইক আছে ওর মধ্যে আমার চালানো যে বাইকগুলো আছে এর বাইরে অন্য বাইক থাকতে পারে, ওর মধ্যে এইটার সাউন্ডটা আমার কাছে সবচেয়ে লাউড মনে হয়েছে, কারণ এটার এক্সস্টের মাথাটা অনেক বড়, মানে চারকোনা ছিদ্র, এই জন্য হয়তো বা। যাক, চলে আসছি আমরা 300 ফিটে। এবার আমরা একটু 300 ফিটে শান্তি মতো চালানোর চেষ্টা করব। আর আমার কিছু ভাই ব্রাদারও আছে, ওরাও তো এই বাইক পাইলেই চালানোর চেষ্টা করবে। চলেন ওদের সাথে একসাথে হয়ে দেন 300 ফিটে হালকা পাতলা একটু সাবধানের সাথে রাইড করি, কারণ এখানে আবার চেকপোস্ট থাকে। ওমা 100 পার হয়ে গেছে। ওরে ভাই, 5 নাম্বার গিয়ারে যেভাবে স্পিড উঠতেছিল, গিয়ার তো আরেকটা বাকি আছে 6 নাম্বার। জিপিএক্স 250 এই নতুন বাইকটার মধ্যে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ, যেটা আমাদের চাওয়া ছিল এর আগে থেকেই। এর আগের বাইকগুলোতে নর্মাল ক্লাচ ছিল, মানে ওয়েট মাল্টিপ্লেট ক্লাচ যেটা, ওগুলা ছিল, যে কারণে একটু শক্ত লাগতো এবং ডাউন শিফটে একটু ধাক্কা মেরে উঠতো। এটা আমাদের চাওয়া ছিল যে এটা আপগ্রেড করুক, অ্যান্ড এই আপগ্রেডটা জিপিএক্স করছে। এই বাইকটার মধ্যে ভ্লগিং লুকে 2টা জিনিসের আপগ্রেডেশনটা আমার কাছে খুব বেশি পছন্দের লাগছে। একটা হচ্ছে এটার মিটারটা, যেটা হচ্ছে ইনলাইন 4 যে বাইকগুলো আছে বা বিএমডাব্লিউর যে হাই কনফিগারেশন বাইকগুলো আছে ওইগুলোর সাথে এইটার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার যেটা আছে বা মিটার যেটা আছে, এই ইনফোটেনমেন্ট সিস্টেমটা পুরাই যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে এটার লুকিং গ্লাসগুলো এর আগে অ্যাডজাস্টেবল ছিল না, মানে অ্যালাইন কি দিয়ে অ্যাডজাস্ট করতে হইতো। আর এখন যেটা দিচ্ছে এটা আপনি চাইলেই ভাঁজ করে রাখতে পারবেন এরকম, আবার চাইলে এরকম সোজা করলে আগের পজিশনে চলে আসবে। অ্যান্ড উঠে গেছি আমরা 300 ফিটে। আসলে এখন 300 ফিটে চাইলেই স্পিড তোলা যায় না, কারণ চেকপোস্ট থাকে। বাট এই বাইক তো আস্তে চলতে চাচ্ছে না, মানে শহরেই যে টানটা দিছিলাম এখন এইখানে এসে মনে হইতেছে 120, 30, 40 উঠায় ফেলি। আর এই বাইকের টপ স্পিড নিয়ে আমি যতটুকু শুনছি, মানে 2-1 ভাই ব্রাদার ট্রাই করছিল, 162, 63, 65 পর্যন্ত সম্ভবত তুলতে সক্ষম হয়েছে, এরকমটা আমি জানি। এরকম ভিডিও আপনারা হয়তো পাবেন, বাট আজকে আমি টপ স্পিড ট্রাই করব না, কারণ আমার ফিজিক্যাল কন্ডিশনও অত ভালো না, অ্যান্ড রিস্ক নিতে আজকে ইচ্ছা হইতেছে না। ওরকম কোনো রাইডিং গিয়ার বা কোনো কিছু আমি পরাও নাই। জিপিএক্স এর একটা ব্যাপার কি, এটা লং রোডের জন্য খুবই ভালো একটা বাইক। আমি এর আগের মডেল যেগুলো চালাইছি ওইগুলা চালায় আমি গেছিলাম হচ্ছে শ্রীমঙ্গলে, অ্যান্ড হাইওয়েতে যে ফিলটা পাইছিলাম ভাই ওইটা ছিল অদ্ভুত আনন্দের। আর এটা যেহেতু 250 পাওয়ার, তো এটার চেয়ে অবশ্যই আরও বেশি আমি ফিল করব যদি হাইওয়েতে যাই। দেখি সামনে যদি ব্যবস্থা করতে পারি তাহলে এরকম একটা বাইক নিয়ে অবশ্যই 250 সিসির বাইক নিয়ে ঢাকার বাইরে যাওয়ার ট্রাই করবো, অ্যাটলিস্ট ঢাকা, চিটাগাং, ঢাকা। ওই রোডে এই বাইকের ফিলটা আসলে রিয়েলভাবে নেওয়া যাবে। ঢাকা সিটিতে চাইলেও রিস্ক নিয়ে স্পিড তোলা যায় না, কারণ নিজের ঝুঁকি, বাইরের অন্য মানুষের ঝুঁকি, তো ঝুঁকি নেওয়ার আসলে কোনো দরকার নাই। আর সাসপেনশন ফিডব্যাকের যে ব্যাপার যদি বলি, আমি বারে বারে আসলে আগের জিপিএক্সের সাথে এটার তুলনা করতেছি, কারণ দুইটাই যেহেতু জিপিএক্স, অ্যান্ড অলরেডি আমরা 165 বা 60 যেটা বের হয়েছে ওইটা দিয়ে জিপিএক্সকে আমরা চিনি, এই জন্য ওটার সাথে আমার বারে বারে তুলনা চলে আসতেছে। ওইটাতে আমি 1 এবং 2 যে পরিমাণ সাসপেনশন ফিডব্যাক মজার পাইছি, এটাতেও ওইটার কমতি নাই। একই টাইপের সাসপেনশনই দুইটাতে আশা রাখি মনে হয় ব্যবহার করছে বলে এরকমটা লাগে। স্পিড ব্রেকারে 2 অনেক বেশি, হ্যাঁ ভাই, অনেক বেশি মজা পাওয়া যায়। হ্যাঁ, বড় লাগে বাইকটা, বিশাল লাগে।
আর আপনি আমার সাইডে না, আপনার অনেক নিচা মনে হইতেছে, আমার মনে হইতেছে আমি অনেক উপরে। আগে আমরা জিপিএক্স ডেমনের মধ্যে ডুয়েল চ্যানেল এবিএস পাইছি। প্রথম যে মডেলটা আসছিল সেটা ছিল এবিএস ছাড়া, নন এবিএস, অ্যান্ড তারপরে ডুয়েল চ্যানেল এবিএস আমরা দেখছি। অ্যান্ড নতুন যেই এই জিপিএক্সটা, এটার মধ্যেও ডুয়েল চ্যানেল এবিএস, অ্যান্ড সামনের ডিস্কের মধ্যে হচ্ছে 2 পিস্টন ক্যালিপার অ্যান্ড পেছনে হচ্ছে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। কিন্তু এটার মধ্যে এবার আরেকটা সেফটি ফিচার অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে টিসিএস, মানে ট্র্যাকশন কন্ট্রোল। যেটা আপনি যখন কর্নারিং করবেন, যেহেতু এটা একটা পাওয়ারফুল ইঞ্জিন, অনেক স্পিড উঠে যায়, ট্র্যাক মিস করার একটা সম্ভাবনা থাকে। তো সেখানে এটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে, যে কারণে আপনি যখন কাত অবস্থায় থাকবেন কর্নারিংয়ে, তখন যদি হাই থ্রটল করে ফেলেন, চাকা স্লিপ করার কোনো চান্স থাকবে না। এই সেফটি ফিচারটা আসলে এরকম একটা পাওয়ারফুল ইঞ্জিনের মধ্যে দরকার ছিল, অ্যান্ড আছে এটার মধ্যে। নতুন এই জিপিএক্স এর আরেকটা আপডেট হচ্ছে এটার সাইলেন্সার মাফলারটা। এই মাফলারটার শেপ চেঞ্জ করা হয়েছে, আগেরটার চেয়ে অনেক বেশি স্পোর্টি করা হয়েছে, অ্যান্ড এখানে হোলটা অনেক বেশি চারকোনা স্কোয়ার টাইপের করা হয়েছে, যে জিনিসটা দেখতে আমার কাছে ভালো লাগছে। অ্যান্ড সাউন্ডটা একটু বেশি লাউড। যারা লাউড এক্সস্ট পছন্দ করেন তাদের জন্য এটা বেস্ট চয়েস হইতে পারে, কারণ হচ্ছে এটা হচ্ছে লিগ্যাল লাউড এক্সস্ট। আপনি এইটা যত জোরেই ফাটান না কেন, আপনাকে কেস করতে পারবে না, কারণ এটা স্টক আসছে, এটা আফটার মার্কেট না। আর আমার জানা মতে এখনো পর্যন্ত বাংলাদেশে 250 সিসি সেগমেন্টের সবচেয়ে ফাস্টেস্ট বাইক হচ্ছে এই 250 সিসির জিপিএক্স ডেমনটা, কারণ এটাই সবচেয়ে বেশি টপ স্পিড তুলতে সক্ষম। এরকম ছোট বড় অনেকগুলা আপডেট এবং অনেকগুলা ল্যাক নিয়ে আসলে এই বাইকটা আমাদের দেশে আসছে। এখন আমরা একটু রাইডে যাব, তার আগে আরেকটা কথা বলি। এই বাইকটার চেনটা হচ্ছে 520 ওরিং চেন ইউজ করা হয়েছে। ওরিং চেনের ব্যাপারটা হলো, চেনের মধ্যে রাবারের ছোট ছোট ও রিং আছে, যে কারণে হচ্ছে অনেক দিন পর্যন্ত সাউন্ডলেস এই চেনটা আপনাকে সার্ভিস দিবে, এবং এই চেনগুলা লাস্টিং করে অনেক বেশি দিন পর্যন্ত, এবং মেনটেনেন্সটা একটু কম করলেও সাউন্ড হয় না ওইরকম। তাহলে চলেন এবার আমরা একটু রাইডে যাই, অ্যান্ড রাইডে গিয়ে মোটো ভ্লগার হেলমেট ক্যামেরায় কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করি আপনাদের সাথে। আসলে যে কোনো একটা বাইক যখন মার্কেটে আসে, তখন ওইটার মধ্যে যা থাকে তার চেয়ে একটু বেশি চাহিদা আমাদের থাকে। এটার কাছেও হয়তো আরো বেশি কিছু চাহিদা ছিল, যদিও অনেক কিছুই দিছে, তারপরে আরো কিছু চাহিদা তো থাকেই। এই বাইকটা হচ্ছে 158 কেজির, অ্যান্ড ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে একটু মানে কিরকম লাগছে আমি বলি। ঘুরাইতে কিছু বাইক আছে এর চেয়ে একটু আরো ভালো ওয়েট ডিস্ট্রিবিউশন হয়, অ্যান্ড এটার মধ্যে মোটামুটি একটু এদিক সেদিক চলে, মানে আপনি যে একদম চালাইতে পারবেন না তা না। অ্যান্ড আমি রাইড করতে গিয়েও বলছিলাম যে আসলে বাইকটা অনেক উঁচু মনে হয়, কিন্তু আসলে অনেক উঁচু না, মানে শর্ট হাইটের লোক এই বাইকটা চালাইতে পারবে। অ্যান্ড আপডেটের মধ্যে তো বললাম যে আসলে এই গ্লাসের এই অ্যাডজাস্টমেন্টটা আপডেট করা হয়েছে, এটার মিটার অবশ্যই আপডেট করা হয়েছে, এটার ইঞ্জিন অবশ্যই আপডেট করা হয়েছে, এটার এই মাফলার বা সাইলেন্সারের এই মাথাটা এটাও আপডেট করা হয়েছে। অ্যান্ড জিপিএক্সে আমি যদি একটু পাওয়ার দিই, তাহলে একটা জিনিস আপনারা দেখতে পারবেন, ভাই যতবারই পাওয়ার দিই ততবারই আমার এই জিনিসটা দেখতে ভালো লাগে। এটার গ্রাফিক্সের খেলাটা অনেক বেশি সুন্দর। অ্যান্ড এটার হচ্ছে এই পেছনের যে ব্যাপারটা, এই লুকসটা আসলে এটা আগে থেকে জিপিএক্স এর অনেক বেশি সুন্দর। দামি গাড়িগুলোতে আসলে এই ধরনের এলইডি ইউজ করে, অ্যান্ড ওরা বাইকের মধ্যে করছে। সরি, আমার বাইকটা একটু ময়লা, আনতে আনতে একটু ময়লা হয়ে গেছে। অ্যান্ড এছাড়া আর তেমন কিছু ওইভাবে চেঞ্জ হয় নাই। এটার পেছনে 140 সেগমেন্ট সেকশন, অ্যান্ড এটার সামনেও 100 সেকশন অ্যান্ড 140 সেকশনের টায়ারই দেওয়া হয়েছে। আমাদের চাহিদা থাকে আরও অনেক মোটা টায়ার। আসলে বাইকের পারফরমেন্স ঠিকঠাক রাখার জন্য টায়ার সাইজ একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হিসাবে কাজ করে, এই কারণে এই সাইজটা এটার সাথে পারফেক্ট বলেই এটার মধ্যে এই সাইজটা দেওয়া হয়েছে। চলেন আমরা তো অবশ্যই রাইড করবো, অ্যান্ড খারাপ কিছু দিক নিয়েও কথা বলার চেষ্টা করব। যদিও এটা ফার্স্ট রাইড ইমপ্রেশন, এটার মধ্যে ওইভাবে খারাপ ভালো আমি বলতে চাই না, তারপরও যে জিনিসগুলো আসলে আরেকটু আপগ্রেড হইতে পারতো ওই জিনিসগুলো নিয়ে তো কথা বলতেই হবে। চলেন স্টার্ট দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট অফ অল, বাইকটার মধ্যে কি কি সুইচ দেওয়া হয়েছে এগুলো আমরা একটু দেখি। ডান হাতে যদি যাই, তাহলে ইঞ্জিন কাট অফের জন্য একটা সুইচ দেওয়া হয়েছে এইখানে, অ্যান্ড তারপরে হচ্ছে এটা স্টার্টের জন্য সেলফের, অ্যান্ড এখানে একটা হ্যাজার্ড সুইচ দেওয়া হয়েছে, যেটা দিলে হচ্ছে 4টা ইন্ডিকেটর একসাথে ব্লিঙ্ক করবে। এই ফাংশনটা এই বাইকের মধ্যে নতুন দেওয়া হয়েছে। আর বাম হাতে যদি আসি, এখানে একটা পাস সুইচ আছে, আপনি পাসিংয়ের জন্য যেটা দিবেন, অ্যান্ড এই মিটারটা কন্ট্রোল করার জন্য এখানে 2টা সুইচ দেওয়া হয়েছে উপরে নিচে। এটা থেকে আপনি মিটার কানেক্টিভিটি বা মোবাইলের সাথে কানেকশন অ্যান্ড মিটারের যে অন্যান্য ফাংশনগুলো আছে ওগুলা চেঞ্জ করতে পারবেন। হাই বিম লো বিমের জন্য এখানে একটা সুইচ ব্যবহার করা হয়েছে। তার নিচে এইখানে হচ্ছে এটা ইন্ডিকেটর, যে পাশে যাবেন ওইটা ইন্ডিকেট করার জন্য একটা সুইচ, অ্যান্ড দেন হচ্ছে একটা হর্ন। অ্যান্ড হর্নের আওয়াজ মনে হয় আগেরটার চেয়ে, আগের যে জিপিএক্সগুলো ছিল ওর চেয়ে এইটাতে একটু বাড়ানো হয়েছে। আর জিপিএক্স অবশ্যই একটু ঝুঁকে বসতে হয়, এটা একটা খারাপ সাইড। অ্যান্ড এটা যেহেতু স্পোর্টস বাইক, এটা একটু ঝুঁকে বসতে হবে, এটাই আসলে এটার জন্য নর্মাল। একটা স্পোর্টস বাইকের কাছ থেকে যদি আমরা কমিউটারের সার্ভিস চাই, তাহলে ওইটা হবে ভুল, কারণ এরোডাইনামিক হওয়ার জন্য, বাতাস কাটার জন্য একটু ঝুঁকে বসতে হবে। অ্যান্ড এই বাইকটা একটু বড়, এটাও একটা নেগেটিভ সাইড
সাইড বলতে পারেন। আর নেগেটিভ সাইড যদি আর বলেন তাহলে এটার হেডলাইটের আলো আগের চেয়ে নাকি আপগ্রেড করা হয়েছে, কিন্তু আসলে আমার যেটা মনে হয়েছে, আমি এই বাইকটা গতকাল রাতে থেকে দেখতেছি বা চালাইতেছি, আর আমার কাছে মনে হয়েছে যে হেডলাইটের আলোটা আরেকটু বেশি হইতে পারতো। তবে জিপিএক্স এর একটা ব্যাপার কি, এটার মাঝখানে একটা জায়গা আছে সামনে, ওইখানে চাইলে আপনি 2টা ফগ লাইট সেট করে ফেলতে পারবেন এবং পুলিশও ওইটা দেখতে পারবে না। এই জিনিসটা আমার মনে হয়েছে যে এটা করলে জিপিএক্সে আপনি রাতেও ভালো রাইড করতে পারবেন। তবে স্পোর্টস বাইকগুলা ডে টাইম ফোকাস করেই বানানো হয়, এই কারণে হেডলাইটের আলো অত বেশি থাকে না। আর এটার মধ্যে সামনের সিট যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু পেছনের সিটটা একটু ছোট দেওয়া হয়েছে, যে কারণে লং টাইম পিলিয়ন নিয়ে চলাটা একটু কষ্টের হয়ে যাবে। আমি যখন শ্রীমঙ্গল গেছিলাম আমার একটা পিলিয়ন ছিল, অ্যান্ড সে বলছিল যে আসলে পেছনের সিটটা আরেকটু আরামদায়ক হলে ভালো হতো। বাট ওই যে কথা ওই একটাই, স্পোর্টস বাইকগুলো বানানো হয়ই হচ্ছে একজন রাইড করবে এটা ফোকাস করে, মানে স্পোর্টস বা রেসিং ফোকাস করেই বানানো হয়। তো সেইখানে আসলে 2জন আরামে ঘুরতে যাবে ওই ব্যাপারটা তো ফোকাস করে না, ইমার্জেন্সি পারপাস পেছনে কেউ বসবে, এই জন্য এই পেছনের সিটটা দেয়া হয়েছে। অনেকে তো কাউল দিয়ে ওইটাও আটকায় দেয়। আর কখনোই কোনো রেসে দেখবেন না যে 2জন একসাথে রাইড করতেছে বা 2জন একসাথে বৈশা রেস খেলতেছে, ট্র্যাকে অলওয়েজ একজনই খেলেন। ওই ফোকাস করে এটা যেহেতু বানানো, সেহেতু সিট খুব একটা আরামদায়ক হবে না, এটাই হলো ব্যাপার। তবে যে জিনিসটা এটার মধ্যে মানে যেটা আমরা চাইছিলাম যে ইঞ্জিন পাওয়ার, এটা হাইপার কোয়াড্রো ইঞ্জিনের পারফরমেন্স পাওয়ার, ওইটা মোটামুটি ঠিকঠাকই আছে আমার কাছে মনে হয়েছে। অ্যান্ড ওভারঅল যেটা বলবো, প্রথম রাইডে এর চেয়ে বেশি কিছু বললে আসলে বেশি হয়ে যাবে। এই বাইকটা যখন লং টাইম চালাবো, এটা নিয়ে যখন ঢাকার বাইরে যাওয়া হবে বা আরও বেশি চালানো হবে, বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স নিতে পারবো, তখন আসলে বাকি এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করাটাই আমার জন্য ভালো হবে। প্রথম দিনে বেশি ভালো বেশি খারাপ বললে পরবর্তীতে দেখা যাবে আবার ওই মতামত যদি চেঞ্জ হয়, জিনিসটাও খুব একটা ভালো হবে না। সুন্দর জায়গায় সুন্দর একটা বাইক রাইড করতেছি, অ্যান্ড বাইকটার প্রাইস আপনাদেরকে আমি এই ভিডিওতে বলতে পারতেছি না, কারণ এখনো পর্যন্ত আমি নিজেই প্রাইসটা জানি না যখন আমি শ্যুটটা করতেছি। অবশ্য আমার ভিডিও যখন পাবলিশ হবে ততক্ষণে অবশ্যই আপনারা প্রাইসটা জেনে যাবেন, অ্যান্ড আপনারাই জানাবেন যে প্রাইস অনুযায়ী এই বাইকটা আপনার কাছে কিরকম লাগছে। এটা কি বেস্ট ডিল মনে হয়েছে নাকি প্রাইসটা আপনার কাছে বেশি মনে হয়েছে, এটা অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন। একটা ব্যাপার ভালো লাগতেছে, নতুন নতুন 250, 300 এবং বড় বড় সিসির বাইকগুলো বাংলাদেশে আসতেছে, এবং আরও ভালো লাগবে যখন আরও নতুন নতুন বাইকগুলো আসবে বা সিসি লিমিট যখন উঠে যাবে, 500, 600 সিসির বাইকগুলো যখন আসবে। এখনও পর্যন্ত আমাদের দেশে সিঙ্গেল সিলিন্ডার বাইকগুলাই চলতেছে, যখন ডুয়েল বা 4 সিলিন্ডার বাইকগুলো আসবে, ইনলাইন 4 আসবে, তখন তো অবশ্যই আরও বেশি ভালো লাগবে। যাই হোক, আজকের এই ছোট্ট রাইডে এই ছিল আমার এই বাইক সম্পর্কে অভিজ্ঞতা। এর পরবর্তীতে যখন আবার বাইক চালাবো ইনশাআল্লাহ আর অনেক অভিজ্ঞতা শেয়ার করবো, অ্যান্ড আপনারাও কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কোন কোন জিনিস জানতে চান, যে ব্যাপারগুলো জানতে চান, অবশ্যই পরবর্তীতে এই বাইক রাইড করে ওই ব্যাপারগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে আজকের এই ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নেই। হোপ প্র্যাকটিসি ইনফরমেশনগুলো আপনাদের হেল্পে আসবে বা ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান, অ্যান্ড জানাবেন কে কোন জায়গায় কোন এলাকা থেকে ভিডিও দেখছেন, অ্যান্ড জানাবেন অবশ্যই কে কে এই বাইকটা কিনতে চাচ্ছেন বা কিনে ফেলেছেন বা বুকিং দিয়ে ফেলেছেন। তার আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই, দেখা হচ্ছে আবার সামনে কোনো নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। Chill bro. Check the mic and make sure it sound right, boys.